দুর্নীতি মামলায় আজ ফের অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। সকাল 11:30টায় ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে অর্জুন সিংকে। এর আগে অর্জুনকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর ভাটপাড়া পৌরসভা থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছিল সিআইডি। আর সেই নথির প্রেক্ষিতে অর্জুনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, এমনই খবর সিআইডি সূত্রে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। সকাল 11:30টায় তাকে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে। কথা বলবো পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। পার্থপ্রতিম, ভাটপাড়া পৌরসভা থেকে এর আগে কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছিল, তার প্রেক্ষিতেই আছে অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিআইডি। দুর্নীতির অভিযোগ এবং সেই টেন্ডার দুর্নীতির অভিযোগে এর আগে অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। তুমি দেখেছো যে উপনির্বাচনের আগের দিন ডাকা হয়, পরবর্তীকালে হাইকোর্ট অব্দি গোটা বিষয়টা করা, এবং তারপর উপনির্বাচনের ঠিক পরের দিন ভবানী ভবনে অর্জুন সিং এসে পৌঁছান, ওনাকে তলব করা হয় এবং প্রায় দীর্ঘ 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ হয়। এবং এরপর সিআইডি সূত্রে দাবি, তারা কিন্তু অর্জুন সিং এর যে বক্তব্য ছিল, অর্থাৎ এই যে টেন্ডার টাকার ক্ষেত্রে তার চেয়ারম্যানের কোনো ভূমিকা থাকে না, যে সময় তিনি ছিলেন চেয়ারম্যান হিসেবে, সেই সময় কিন্তু এই দুর্নীতির অভিযোগটা ওঠে। এবং সেক্ষেত্রে তিনি যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বেশ কিছু নথিপত্র, সেই নথিপত্র ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে গিয়ে সিআইডি টিম সংগ্রহ করে। সেই নথি খতিয়ে দেখার পর সিআইডির দাবি যে অর্জুন সিংকে, অর্থাৎ বিজেপি নেতাকে আবারও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। সেই কারণে আজকে ওনাকে সকাল 11:30টার সময় ভবানী ভবনে ফের তলব করা হয়েছে এবং আজকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে যে বিষয়ের ওপর, সেটা হচ্ছে এই যে টেন্ডার টাকা হয়েছিল, সেই টেন্ডারের ক্ষেত্রে যে দুর্নীতির একটা অভিযোগ উঠছে এবং প্রায় 4.5 কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠছে, সেই ক্ষেত্রে অর্জুন সিং যে বক্তব্য রেখেছিল, তারপর যে নথিপত্র তারা পেয়েছে, সেইখানে বেশ কিছু জায়গায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে আমরা জানতে পারছি। আজকে সকাল 11:30টায় ভবানী ভবনে সিআইডির ইওডব্লিউ সেল, অর্থাৎ ইকোনমি অফেন্স উইং এ যারা তদন্তকারী আধিকারিকরা, তারা বলছেন যে অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করে সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবেন তারা। ধন্যবাদ পার্থ। বাংলা আবাস যোজনার প্রথম তালিকা আজই ঘোষণা হতে চলেছে। আর সেই আবহে এখনো দক্ষিণ 24 পরগনার একাধিক ব্লকে বঞ্চিতদের ক্ষোভ বিক্ষোভ অব্যাহত। গতকাল রায়দিঘিতে মথুরাপুর 2 নম্বর ব্লকে আবাস যোজনায় বঞ্চিত মহিলারা অবস্থান করেন। গৌতম মন্ডল প্রতিনিধি রয়েছেন। গৌতম, আজকে প্রথম তালিকা প্রকাশ করা হতে চলেছে এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনার একাধিক ব্লক যেখানে ক্ষোভ বিক্ষোভ অব্যাহত। ঠিক কি বক্তব্য, কি অভিযোগ এদের? দেখো অমৃতা, যে বাংলা আবাস যোজনা যে সমীক্ষার কাজ শুরু হয়েছিল, সেই সমীক্ষার পরে আজই জেলায় বিভিন্ন ব্লকে প্রথম তালিকা প্রকাশের একটা সম্ভাবনা রয়েছে জেলা প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পারছি। কিন্তু দক্ষিণ 24 পরগনার এই যে আবাস তালিকা এবং তার যে সমীক্ষা ঘিরে বারে বারে ক্ষোভ বিক্ষোভ দেখা গেছে। কখনো আধিকারিককে ঘেরাও করে রেখেছে, কখনো পঞ্চায়েত অফিস, এবং যে এই যে রায়দিঘি যে এলাকা, রায়দিঘির মথুরাপুর 2 নম্বর ব্লক, সেই অধিকাংশই সুন্দরবনের মধ্যেই পড়ে এই ব্লকটা, এবং এখানকার নদী তীরবর্তী এলাকা প্রচুর মানুষ আছেন, উপকূলের মানুষ, তারা কাঁচা বাড়ির বাসিন্দা। তাদের যেটা অভিযোগ যে তাদের নাম তালিকায় ছিল, কিন্তু সমীক্ষার তালিকা থেকে কোনো এক কারণে, অদৃশ্য কারণে তাদের নামগুলো কেটে বাদ দেওয়া হয়েছে। কিন্তু তাদের দাবি, এই যে 9টা পঞ্চায়েত রয়েছে মথুরাপুর 2 নম্বর ব্লকে, প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেকটা পঞ্চায়েত এলাকা থেকে কয়েকশো মহিলা তারা গতকাল মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চালালেন দীর্ঘক্ষণ, এবং তারপরে বিডিও নাজির হোসেনকে তারা একটা ডেপুটেশন দিলেন এবং সেখানে তাদের বেশ কিছু দাবি রেখেছেন। এই দাবিগুলির মধ্যে অন্যতম যে সে সমস্ত মানুষ কাঁচা বাড়ির বাসিন্দা, প্রত্যেককে পাকা বাড়ি দিতে হবে, আবাস তালিকায় তাদের নাম অন্তর্ভুক্তি করতে হবে। এই যে অভিযোগ রয়েছে, এছাড়া বঞ্চিত তাদের পাশাপাশি যারা প্রকৃত যারা বঞ্চিত তাদেরকে বাদ দিয়ে যারা পাকা বাড়ির বাসিন্দা, তাদেরকে একাধিকবার বাড়ির নাম তাদের তালিকায় আসছে, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এই সমস্ত অভিযোগ ঘিরে কার্যত কালকে বেশ কিছুক্ষণ ধরে বিডিও অফিস চত্বর একদম পরিস্থিতি, বিডিও অফিস চত্বর কার্যত ক্ষোভ বিক্ষোভে অব্যাহত ছিল। বিডিও নাজির হোসেন জানিয়েছেন যে তাদের যে ডেপুটেশন আকারে তারা যে দাবিগুলো জানিয়েছেন, সেগুলো তারা জেলা প্রশাসনকে জানিয়ে দেবেন এবং পরবর্তীকালে জেলা প্রশাসন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ গৌতম।